হ্যালো বন্ধুরা বন্ধুরা আমরা ডাব্লিউপিকেপির বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকে 13 নম্বর ক্লাস। এর 12টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকের ক্লাসে যাবো তার আগে 12 নম্বর ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে, সেটার অ্যান্সার আমরা বের করব। বলা হয়েছিল যে প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত। দেখো প্রথম 84টি জোড় সংখ্যা বলেছে, যদি জোড় সংখ্যা বলে তো যোগফল হবে 84 সঙ্গে ঠিক তার পরেরটি গুণ। ঠিক আছে, যোগফল হয় n ইন্টু n প্লাস ওয়ান। ঠিক আছে, অ্যান্সার আমরা পেয়ে যাই। আর যদি বিজোড় সংখ্যা বলতো তাহলে n স্কোয়ার হতো, মানে 84 স্কোয়ার করে দিতাম। ঠিক আছে, এখানে জোড় বলেছে তো 84 সঙ্গে তারপরের সংখ্যাটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে অনেকে তোমরা সঠিক উত্তর করেছো। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 7140। তোমরা যারা 7140 করেছো, সঠিক উত্তর করেছো, অপশন এ হবে সঠিক উত্তর। WPSI 2013-তে এসেছিল অঙ্কটি। চলো আজকের অঙ্কে যাই আমরা। প্রথম প্রশ্ন, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? WP কনস্টেবল 2020-তে এসেছিল। অঙ্কটি বোঝো, আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রথমে প্রতিদিনের গড় কত ছিল। আমি ধরবো প্রতিদিন গড়ে x টাকা করে খরচ হতো, প্রথমে x টাকা করে। তাহলে 35 জনের x টাকা যদি খরচ হয় তাহলে গড়ে কত খরচ হতো মাথা পিছু খরচ। তাহলে টোটাল টাকাকে সংখ্যা দিয়ে ভাগ 35 জন, তো 35 দিয়ে ভাগ, এইটা হচ্ছে মাথা পিছু খরচ। এবার হয়েছেটা কি না, এখন কিন্তু মেস খরচ প্রতিদিন 42 টাকা বেড়ে যায়। তো আগে x টাকা ছিল, এখন হবে x প্লাস 42 টাকা। আর এখন লোকও বাড়ছে, আগে 35 জন ছিল, এখন 7 জন বেড়ে গেল, মানে এখন 42 জন। তাহলে এখন টাকা হচ্ছে x প্লাস 42 আর লোক সংখ্যা হচ্ছে 42, তো 42 দিয়ে ভাগ করলে মাথা পিছু পাবো। তাহলে এটা ছিল আগে মাথা পিছু, এখন এটা মাথা পিছু আমাদের খরচ। এই দুটির মাথা পিছু খরচের পার্থক্য কত? 1 টাকা। তাহলে এটার পার্থক্য আমি বলতে পারি 1 টাকা। বাস এই হচ্ছে ইকুয়েশন। এখান থেকে x এর ভ্যালু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, দেখো 35 আর 42 লসাগু কত হবে? 5 7 35, 6 7 42, তো 5 6 30 আর 7, 30 আর 7 গুণ করলে 210। 210 হচ্ছে আমাদের লসাগু। 35 দিয়ে ভাগ করলে 6 পড়ে থাকবে, তার মানে 6x মাইনাস 42 দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকবে। 5 উপরের দুটির সঙ্গে গুণ হবে, x এর সঙ্গে 5 গুণ করলে 5x, মাইনাস প্লাসে মাইনাস হবে। 5 দিয়ে 42 গুণ করলে হচ্ছে 210 সমান সমান 1। দেখো 6x থেকে 5x বিয়োগ করলে শুধু x থাকে, সমান সমান এই 210 একের সঙ্গে গুণ হবে, তার মানে হবে 210। আর এখানে মাইনাস 210 আছে, এটা এদিকে গেলে প্লাস 210 হবে, তার মানে x এর ভ্যালু টোটাল হবে 420। আর এটাই ছিল প্রথমে প্রতিদিনের গড় খরচ। তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। ইকুয়েশনটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু সহজ অঙ্ক, ইকুয়েশন না বুঝতে পারলে কঠিন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। তিনটি সংখ্যার গড় বলেছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এর থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে তিনটি সংখ্যা ধরতে হয়, আর সব থেকে ভালো হয় যদি পেছন দিক থেকে ধরো। মানে তৃতীয় সংখ্যাটা যদি তুমি x ধরো তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে x কে 3 গুণ করে দাও, 10 কমিয়ে দাও, এটা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কি হবে না, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তো দ্বিতীয় সংখ্যাকে দ্বিগুণ করে দাও, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 3x কে দ্বিগুণ করলে হচ্ছে 6x, মাইনাস 10 কে দ্বিগুণ করলে হচ্ছে 20, এটা দ্বিগুণ। তার থেকেও 10 বেশি বলা আছে, দ্বিগুণের থেকেও 10 বেশি, তো 10 যোগ করে দাও। তো এই হচ্ছে তিনটি সংখ্যা। ছোট সংখ্যাটা কি? x, এটা বের করতে হবে। দেখো WPSI 2020-তে এসছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তিনটি সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে x, x এর মান আমাকে বের করতে হবে। তাহলে এই তিনটি যোগ করে দাও, এই তিনটি যদি যোগ করি তাহলে টোটাল কত হবে? দেখো তিনটি সংখ্যার গড় 80, গড় 80 মানে টোটাল কত হবে? 3 8 24, 240। ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা প্লাস 10 একটা মাইনাস 10 কেটে যাচ্ছে। তাহলে x কত থাকছে? x থাকছে 6 আর 3 9, 9 আর এখানে একটি 10টি,
10টি এক্স সমান সমান, দেখো এখানে +20 রয়েছে, -20 রয়েছে, সরি, -20 আছে, বাদ দিয়ে চলবে না, ঠিক আছে, একটু ভেবে চিন্তে করবে, আস্তে আস্তে করবে। -20 আছে, এদিকে যদি প্লাস হয়ে যায় তার মানে 260 পাবো, ঠিক। তো 10-এর সঙ্গে যদি 260 কাটলে 0 কেটে যাবে, মানে এক্স এর ভ্যালু হবে 26, আর এটাই হবে আমাদের অ্যান্সার, সব থেকে ছোট সংখ্যা। তো অ্যান্সার হবে অপশন ডি, 26। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেনে বলেছে যদি a প্লাস বি এর 15% আর a মাইনাস বি এর 25% সমান হয়, তাহলে a বি এর শতকরা কত? এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা, a বি এর শতকরা কত, কিভাবে করবে? দেখো এই দুই পক্ষ তো সমান বলেছে, মানে এখানে 15%, 5 দিয়ে কাটলে 3, আর এটা 5 দিয়ে কাটলে 5 পাই, তো আমি প্রথমে কাটতে পারি। এবার 3 ভেতরে গুণ করে দাও, তাহলে আমরা পাবো 3a প্লাস 3b সমান সমান 5 যদি ভেতরে গুণ করো তাহলে আমরা পাবো 5a মাইনাস 5b। তো 5a এদিকে আসলে কি হয়, মাইনাস হয়ে যায়, 3a বাদ চলে যাবে, তো -2a সমান সমান, দেখো 3b প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, আর -5b আছে, তাহলে এখানে -3b আর -5b -8b, মাইনাস তুলে দাও, তাহলে a বাই b আমরা কি পাবো, a বাই b পাবো। দেখো a এর সঙ্গে 2 গুণ হয়ে আছে, তাহলে এদিকে আসলে নিচে আসবে, আর b এর সঙ্গে 8 গুণ হয়ে আছে, উপরে যাবে, মানে a হচ্ছে 8, b হচ্ছে 2, কাটলেও কাটতে পারো, না কাটলেও কোনো সমস্যা নেই। এবার এবার ব্যাপার হচ্ছে কি, যেখানে আমরা ভুল করি সেটা হচ্ছে কার উপরে বের করব, বলেছে এ চেয়েছে বি এর শতকরা কত, বি এর, যার এর থাকবে তার উপরে বের করতে হয়। তো বি হচ্ছে 2, 2 এ এ হচ্ছে 8, তাহলে 100-তে কত, 2 এ 8, তাহলে 100-তে কত, কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। 2 এর সঙ্গে এটা কেটে দাও, ওকে 50, 5 আর 40, তার মানে 400%, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, 2 আর 8 কাটাটা উচিত ছিল আমার। ঠিক আছে, 400%, অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল পুরো ব্যাপারটা, কার উপরে বের করতে হবে, এর যেটা থাকবে এর, তার উপরে বের করতে হয় সব সময়। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে অমল এবং বিমল এর আয়ের অনুপাত 4:5 এবং তাদের খরচের অনুপাত 3:5, প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করলে তাদের আয় কত? ডাব্লিউপি কনস্টেবল 2019 এসেছিল। দেখো এখানে দেওয়া আছে আয় হচ্ছে 4:5 আর ব্যয় হচ্ছে 3:5। দুজনে যদি একই সঞ্চয় করে, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে সেম আসা উচিত। 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 5 বাদ দিলে 0, একই আসছে না, একই আসছে না, তো এই ডিফারেন্সটা একই করতে হবে তোমাকে। কি করে করতে হবে? জোর করে। কিভাবে করবে? কিচ্ছু না, এই উপরে পার্থক্য কত 1, সেটা নিচে গুণ করে দাও, আর নিচের পার্থক্য 2, সেটা উপরে গুণ করে দাও, হয়ে যাবে। দেখো এই দুটির সঙ্গে 2 গুণ করলে আমরা পাই 8 আর 10, আর এই দুটির সঙ্গে 1 গুণ করলে আমরা 3 আর 5 পাই। দেখো পার্থক্য একই, এটার পার্থক্য 5, এটার পার্থক্য 5, এই 5 ইউনিটটা কত? সঞ্চয়, তার মানে 2000 টাকা, তাই না? 8 থেকে খরচ বিয়োগ করলে তো সঞ্চয়, 8 থেকে 3 বাদ দিলে 5, আর 10 থেকে 5 বাদ দিলেও 5, সঞ্চয় সমান। তো 5 এর মান হচ্ছে 2000 টাকা। আমাকে বলছে তাদের আয় কত, আয় মানে 8 বের করতে হবে, 10 বের করতে হবে। আচ্ছা 10 এর মান কত? 5 এর মান 2000 হলে 10 এর মান হবে 4000। 4000 কার আছে দ্বিতীয়তে? 4000 একটাতে আছে, এটাই হবে অ্যান্সার। 8 এর মান বের করো, 8 এর মান অবশ্যই 3200 পাবে তুমি, ঠিক আছে। 1 এর মান হবে 400, 1 এর মান যদি 400 হয় তো 8 এর মান 3200, 10 এর মান হবে 4000, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে অনিলের বর্তমান বয়স কবিরের বর্তমান বয়সের 1.5 গুণ, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। কবিরের বর্তমান বয়স কত? দেখো 8 বছর পরে মানে দুজনের একই বাড়বে, মানে পার্থক্য সেম থাকতে হবে। প্রথমত দেখে নাও এ আর বি এর অনুপাত কি আছে, 1.5 গুণ, কবিরের বর্তমান বয়সের 1.5 গুণ, কবির যদি, এটা কবির ধরো, কবির যদি 1 গুণ হয় তো এটা হবে 1.5 গুণ, তাহলে দুই পক্ষ 2 দিয়ে গুণ করে দাও, এটা 2 দিয়ে গুণ করলে 2, এটা 2 দিয়ে গুণ করলে 3, এই হচ্ছে অনুপাত, 3 আর 2 1.5 গুণ হয়েছে কত? 8 বছর পরে 25:18। দেখো কত বাড়লো, 3 থেকে 25, তার মানে 22 বেড়েছে, 18 মানে 16 বেড়ে, আলাদা বাড়ছে, আলাদা বাড়লে তো চলবে না, একই করতে হবে। তাহলে করব কি, এই দুটির মধ্যে যে পার্থক্য 7 সেটা উপরে গুণ করব, আর উপরের পার্থক্য 1 সেটা নিচে গুণ করব, তাহলেই সেম চলে আসবে। দেখো এই দুটির সঙ্গে 7 গুণ করলে 7 3 21 পাবো একটা, 7 2 14 পাবো, আর 1 গুণ করলে আমরা পাবো 25 আর 18। দেখো এখানেও 4 বাড়লো, এটাও 4 বাড়লো, তার মানে 4 এর মান হচ্ছে 8 বছর, তাই না? 8 বছর বেড়েছে।
আমাকে বলেছে কবিরের বর্তমান বয়স, কবির মানে কত, 14 বছর, এটা হচ্ছে বর্তমান বয়স। তো 4 মান হচ্ছে 8, মানে ডাবল, তাহলে 14 মান হবে 28, ডাবল হয়ে যাবে, সিম্পল, 28 বছর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো নেক্সট। নেক্সট একটা হোমওয়ার্ক রয়েছে, কিন্তু হোমওয়ার্কে যাবো তার আগে বলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এই ব্যাচটা, এটা হচ্ছে সাজেশন ব্যাচ, এর কোর্স ফি হচ্ছে 300 টাকা, কিন্তু এই 300 টাকা দিলে এই সাজেশন ব্যাচ পাচ্ছ, প্লাস টাইপ ওয়াইজ যে ব্যাচ রয়েছে সেটাও পেয়ে যাচ্ছ। তো এখানে 299 টাকা কোর্স ফি, আর টাইপস ওয়াইজ হচ্ছে 199 টাকা কোর্স ফি, মোট প্রায় 500 টাকার কোর্স। এই 500 টাকার কোর্স তুমি একটা কোর্সের দাম দিয়েই পেয়ে যাচ্ছ, মানে 299 টাকা দিয়েই দুটি ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ। টাইপ ওয়াইজ ব্যাচে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ গুলো পেয়ে যাবে, যেখান থেকে ম্যাক্সিমাম তুমি WPKP তে কমন পেয়ে যাবে। আর সাজেশন ব্যাচে তুমি সাজেশন পাবে, মক টেস্ট পাবে, আর এই দুটি ব্যাচ একসঙ্গে করতে পারলে বলতে পারি 100% তুমি কমন পেয়ে যাবে টাইপ, 100% টাইপ কমন পেয়ে যাবে। তো দুটি ব্যাচই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি একটা ব্যাচের দামে। যদি নিতে চাও, এই যে নিচে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 7 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, মক টেস্ট হবে প্রত্যেক সপ্তাহে, তো মক টেস্টও দিতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে সাজেশনও পেয়ে যাবে। ভর্তি হতে চাইলে এখনই ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর হোমওয়ার্কটা তোমাদের জন্য রেখেছি, রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো, তাদের মূলধন অনুপাত 3-4-7, 21,000 টাকা লাভ হলে কমলের লাভ্যাংশ কত? এটা WAP 2013-তে এসেছিল। তো লিখো হোমওয়ার্ক আর তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, কোনো ম্যাথ কোশ্চেন যদি থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, আমি ভিডিওতে করে দেবো তোমাদের সমাধান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।